গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম টাইমই হচ্ছে অ্যানিমেশন নিয়ে কাজ করতে হয় বা হচ্ছে আমাদের অ্যানিমেশনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে লেটস আপনার কাছে একটা 3D মডেল আছে যেটা টি-পোজ অথবা হচ্ছে ধরেন রিগড একটা মডেল আছে আপনার কাছে। বাট সেক্ষেত্রে আপনার যখন অ্যানিমেশনের প্রয়োজন হবে ডিফারেন্ট কাইন্ড অফ, সেক্ষেত্রে একজন অ্যানিমেটরকে হায়ার করা সেটা অনেক কস্টলি হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আমরা মিক্সামো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারি, যেখানে কিনা থাউজেন্ডস অফ অ্যানিমেশনস আমরা ফ্রিতে পাই। সো আজকের এই ভিডিওতে আমরা মেইনলি দেখব যে কীভাবে মিক্সামো অ্যানিমেশনগুলো আমরা হচ্ছে ইউনিটিতে ইম্পোর্ট করতে পারবো বা ইউটিলাইজ করতে পারবো। এছাড়াও আমরা দেখব কীভাবে রিগটা কাজ করে, অর্থাৎ আপনার কাছে ধরেন একটা টিপোজ আছে, সেটাতে কোনো রিগ করা নাই, আবার একটা মডেল আছে যেটাতে হচ্ছে রিগ করা আছে। সেক্ষেত্রে আমরা কীভাবে ওইটাকে মিক্সামো দিয়ে রিগ করব বা ওইখান থেকে কীভাবে অ্যানিমেশন ডাউনলোড করব এবং সেগুলো কীভাবে ইউনিটিতে ইউটিলাইজ করব, প্লাস আমরা কিছুটা অ্যানিমেটর সম্পর্কেও জানবো এবং কিভাবে আমরা হচ্ছে অ্যানিমেশনের যে স্টেটগুলো আছে লাইক আইডল থেকে রানে কিভাবে যায় বা রান থেকে আইডল কিভাবে যায় সেই জিনিসটাও হালকা একটু দেখব। সো চলুন ফার্স্ট আমরা ক্যারেক্টারগুলো নিই। আমি এখানে হচ্ছে টার্বোস্কুইড থেকে একটা ফ্রি ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা আমি সিলেক্ট করলাম। এটা হচ্ছে একদম টিপোজে আছে। আরেকটা ক্যারেক্টার এখানে আমি স্কেচ ফ্যাবে পেয়েছি যেটা কিনা হচ্ছে টিপোজে আছে, বাট এই ক্যারেক্টারটা রিগড। সো সেক্ষেত্রে আমি এই দুইটা ক্যারেক্টারই অলরেডি ডাউনলোড করে রেখেছি। আমি মিক্সামোতে যাব এবং আপনারা সিম্পলি হচ্ছে মিক্সামো.com-এ যদি যান এবং সিম্পলি ওইখানে হচ্ছে আপনার ইমেল দিয়ে লগ ইন করতে পারবেন। সো ওই প্রসেসটা দেখাইলাম না। আমরা এইখান থেকে যেটা করব, আমরা এখানে আপলোড ক্যারেক্টারে ক্লিক দিব এবং আমি যে ক্যারেক্টারটা এখান থেকে ডাউনলোড করেছি সেই ক্যারেক্টারটা আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। ইট উইল আপলোড অ্যান্ড এখানে আপনার ক্যারেক্টারের প্রিভিউ দেখাবে, প্লাস হচ্ছে রিগের জন্য একটা স্টেপ আছে, সেই স্টেপটা আমরা এখান থেকে কমপ্লিট করব। সো আবারও বলছি, এই ক্যারেক্টারটা বেসিক্যালি উইদাউট এনি রিগ, এটা জাস্ট হচ্ছে একটা টিপোজ। আমরা কোনো একটা সফটওয়্যার লেটস ব্লেন্ডার অথবা হচ্ছে কোনো একটা 3D সফটওয়্যার থেকে হচ্ছে জাস্ট এক্সপোর্ট করা, এটা একটা টিপোজ। সো এখানে অটো রিগারটা চলে আসছে। আমি যদি এখানে নেক্সট প্রেস করি তাহলে দেখবেন এখানে হচ্ছে প্লেস মার্কার্স আছে, যে আপনার যে মডেলটা আছে সেইটার চিন, রিস্ট, এলবোস, নিজ, এই জিনিসগুলো হচ্ছে প্লেস করতে হবে প্রথমে। সো আমি এখানে প্রথমে চিনটা অ্যাড করে দিই, এখানে দিলাম। দেন সেই অনুযায়ী আবার এখানে রিস্ট দিতে হবে, পজিশনে দিলাম। পজিশনগুলো একটু প্রিসাইজ যদি করেন আপনি, সেক্ষেত্রে দেখবেন যে বেটার রেজাল্ট পাচ্ছেন বা রিগটা ততটাই ভালো হবে। এরপরে নিজ অ্যান্ড দেন গ্রিন। সো লেটস সে আমাদের পজিশনিং ডান, এবং আমি যদি এখানে নেক্সট প্রেস করি তাহলে কিছু সময় নেবে এবং কিছু সময় নেওয়ার পরে হচ্ছে এই রিগটা কমপ্লিট হয়ে যাবে। সো লেটস ওয়েট ফর এ বিট। ওয়েল, আমরা দেখতে পাচ্ছি এখানে রিগটা কমপ্লিট হয়েছে এবং অ্যাজ ইউ ক্যান সি এখানে হচ্ছে মিক্সামো একটা বাই ডিফল্ট আইডল অ্যানিমেশন দিয়ে দিয়েছে এবং ইট লুকস কোয়াইট গুড। আমি যদি নেক্সট বাটনে প্রেস করি এবং আবার নেক্সট দিই তাহলে এই যে এখানে যে প্রিভিউটা আছে সেখানেও দেখাবে মূলত ক্যারেক্টারটা। এবং আপনি চাইলে এখান থেকে অ্যানিমেশনে গিয়ে আপনার এই ক্যারেক্টারের জন্য যদি কোনো অ্যানিমেশন দরকার হয়, লেটস আমি এই অ্যানিমেশনটাই সিলেক্ট করলাম, বা এখান থেকে দেখুন এখানে অনেক অ্যানিমেশনস আছে। এই প্রত্যেকটা অ্যানিমেশনই এটাতে মূলত কাজ করবে যেহেতু রিগটা প্রপার ছিল। সো এইভাবে আপনারা হচ্ছে যদি আপনার লেটস আপনি জাস্ট একটা 3D সফটওয়্যার থেকে জাস্ট একটা টিপোজ পেয়েছেন, ওইখানে রিগ করা হয় নাই, সেক্ষেত্রে আপনি মিক্সামো থেকে অটো রিগারের মাধ্যমে রিগ করে নিতে পারবেন। এবং আপনি যদি এখানে ডাউনলোডে প্রেস করেন, আপনি চাইলে উইথ স্কিন বা উইদাউট স্কিন জাস্ট অ্যানিমেশন বা হচ্ছে এফবিএক্সটা ডাউনলোড করতে পারবেন উইথ স্কিন। সো এই গেল হচ্ছে যেটাতে অটো রিগার বা রিগ নেই সেই ক্যারেক্টারের ব্যাপার। এখন যদি আমরা লেটস এমন একটা ক্যারেক্টার আপলোড দিই যেটাতে অলরেডি রিগ করা আছে, সেটার ক্ষেত্রে কী হবে? আমি এইখানে হচ্ছে এই ক্যারেক্টারটা আমি আপলোড দিলাম অ্যান্ড ডেফিনেটলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা গিটহাবের লিঙ্ক দিয়ে দিব, যেখানে হচ্ছে আপনারা এই ক্যারেক্টারগুলো পেয়ে যাবেন এবং ওই প্রজেক্টটাও পেয়ে যাবেন, সো দ্যাট আপনারা ওইটা প্র্যাকটিস করতে পারেন। ওকে, অ্যাজ ইউ ক্যান সি এই ক্যারেক্টারটাও হচ্ছে এখানে আপডেট হয়ে গিয়েছে এবং আমি যদি এখানে নেক্সট প্রেস করি, এখন কিন্তু এখানে আমার যে ক্যারেক্টারটা আছে সেটা যেহেতু রিগড, সেই জন্য এখানে অটো রিগারটা আসতেছে না। আমি জাস্ট এখান থেকে যদি নেক্সট বাটনে প্রেস করি তাহলে অ্যাজ ইউজুয়াল আমি এখানে দেখতে পারবো যে এই ক্যারেক্টারটা শো করছে এবং আমি এখান থেকে আমার গেমে হচ্ছে মূলত আপাতত দুইটা অ্যানিমেশন আমাদের দরকার, সেটা হচ্ছে একটা আইডল আর একটা হচ্ছে রানিং অ্যানিমেশন।
সো আমি এখান থেকে আইডল লিখে যদি সার্চ করি, দেখবো এখানে অনেক আইডল অ্যানিমেশন আছে। লেটস টেক দিস ওয়ান। ওকে, সো আমি এখান থেকে ডাউনলোডে প্রেস করব। এখান থেকে আমার উইথ স্কিন দরকার নাই, যেহেতু আমারটা রিগ ভার্সন একটা আছেই। সো আমি এখানে উইথাউট স্কিন দিলাম, আমি জাস্ট হচ্ছে অ্যানিমেশনগুলো নিচ্ছি। সো আমি ডাউনলোডে প্রেস করলাম, অ্যান্ড আমি এইটার সাথে আবার রানিং অ্যানিমেশনটাও নিব। সো লেটস টেক দিস ওয়ান, অ্যান্ড আমি এখান থেকে হচ্ছে ইন প্লেস সিলেক্ট করব। যেহেতু আমরা ইন গেম আমরা মুভমেন্ট স্ক্রিপ্ট লিখি এবং হচ্ছে আমরা ক্যারেক্টারটাকে মুভ করাই হচ্ছে স্ক্রিপ্টের মাধ্যমে। সো সেক্ষেত্রে হচ্ছে এইটা একটু ইম্পর্ট্যান্ট। আপনারা যখনই হচ্ছে এরকম কোনো অ্যানিমেশন ডাউনলোড দেবেন, সেক্ষেত্রে ইন প্লেস দিয়ে নেবেন, সো দ্যাট আপনি যখন মুভ করাচ্ছেন ক্যারেক্টারটা, সেটা স্ক্রিপ্টের মাধ্যমে হয়। এবং এখানে আরও কিছু স্টাইল, স্পিড, আপনি চাইলে ক্যারেক্টারের আর্ম স্পেস আপনি এখান থেকে এক্সটেন্ড করতে পারবেন। বাট আমি এখানে যা আছে ডিফল্ট সেটাই রেখে দিলাম। এবং এখান থেকে যদি ডাউনলোডে প্রেস করি, সেম আমি উইথাউট স্ক্রিন দেব। ফ্রেম যেটা আছে বাই ডিফল্ট 30, দ্যাট ইজ এনাফ। আমি এখানে হচ্ছে ডাউনলোডে প্রেস করে দেব। ওকে, সো অ্যাজ আমার দুইটা অ্যানিমেশনই ডাউনলোড কমপ্লিট, আমি এখন ইউনিটিতে যাব। ইউনিটিতে আমি জাস্ট এইখানে একটা ফ্রি এনভায়রনমেন্ট ডাউনলোড করে রেখেছিলাম, এবং এইখানে যে আমি যেটা করব, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি যেখানে অ্যানিমেশনস অ্যান্ড মডেলগুলো রাখবো। অলরাইট, সো এখানে আমি হচ্ছে যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারের টি পোস্টটা আমি এখানে ইম্পোর্ট করলাম। এই যে এখানে আপনি প্রিভিউ দেখতে পারবেন। এরপর এটার সাথে আমরা হচ্ছে রানিং এবং আইডল যে অ্যানিমেশনটা ডাউনলোড করেছি, ব্রিথিং আইডল, সেটা ইম্পোর্ট করব। এখন আমাদের ছোট্ট কিছু কাজ আছে, যেমন আমি এই ক্যারেক্টারটা সিলেক্ট করব এবং আমি এখান থেকে রিগে যাব, এবং অ্যানিমেশন টাইপটা এখানে জেনারিক আছে, বাট আমরা এটাকে হচ্ছে হিউম্যানয়েড করব। তো আমি এখানে অ্যাপ্লাই দিলাম। এরপর আমি যদি অ্যানিমেশনসে যাই, এখানে আমার কোনো কাজ নেই, যেহেতু এটা টিপোজ, এটাতে মূলত আমার কিছুই করা লাগবে না। আমরা একটু রানিং অ্যানিমেশনটাতে যাই, দেন এখানে রিগে যাব, সেম আমি টাইপটা হিউম্যানয়েড করে দিব। এরপর অ্যানিমেশনে যে আমি এখানে বোঝার জন্য রানিং লিখে দেবো অ্যানিমেশন নেমটা, দেন লুপ টাইম, বেগিন টু পোজ, এই টিকমার্কগুলো দিয়ে দেব। সেম ফর আইডল, আমরা এখানে হচ্ছে রিগ থেকে হিউম্যানয়েড নামটা চেঞ্জ করে দিলাম, অ্যাপ্লাই। সো আমাদের বেসিক কাজ শেষ। এখন আমরা যেটা করব, আমার এখানে একটা প্লেয়ার কম্পোনেন্ট আছে যেখানে হচ্ছে বেসিক মুভমেন্ট আছে। সো আমি এইটার ইনসাইড হচ্ছে আমি এইখান থেকে টি পোস্টটা নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, এবং এটার পজিশনটা আমরা ফিক্স করি সে -1। ওকে, এখন এই যে আমরা হিউম্যানয়েড করলাম এবং হচ্ছে যখন আমরা ওইখান থেকে হচ্ছে কনভার্ট করতেছিলাম, তখন এইখানে বাই ডিফল্ট একটা অ্যানিমেটর অ্যাড হয়ে আছে। এই অ্যানিমেটরটা যদি নাও থাকতো, আপনারা এখান থেকে অ্যাড কম্পোনেন্টে চেয়ে অ্যানিমেটর কম্পোনেন্ট অ্যাড করতে পারতেন। সো অ্যানিমেটর কম্পোনেন্টটা আছে, এখন আমাদের একটা অ্যানিমেটর কন্ট্রোলার তৈরি করতে হবে, যেটা দিয়ে মূলত আমরা হচ্ছে অ্যানিমেশনগুলো কন্ট্রোল করব। সো অ্যানিমেটর কন্ট্রোলারে ক্লিক করলাম এবং এখানে নাম দিয়ে দিলাম প্লেয়ার, এবং আমরা এই যে প্লেয়ার অ্যানিমেটরটা আছে সেইখানে মূলত এই অ্যানিমেশনগুলো অ্যাসাইন করব। লেটস সে আমাদের হচ্ছে এন্ট্রি স্টেট থেকে হচ্ছে আইডলে যাবে, অর্থাৎ ইনিশিয়াল যে অ্যানিমেশনটা থাকবে সেটা হচ্ছে আইডল। সো আমি এটা প্রথমে ড্র্যাগ করলাম, এরপর রানিং অ্যানিমেশনটা যাবে। এখন এই আইডল থেকে রানিংয়ে যাওয়ার জন্য আমাদের একটা মানে কন্ডিশন দিতে হবে বা বুলিয়ান স্টেট ডিফাইন করে দিতে হবে। আমি এখানে হচ্ছে একটা বুলিয়ান নিলাম রানিং, এবং আইডল থেকে রানিংটা যখন লেটস সে ট্রু হবে, তখনই হচ্ছে এই রানিং স্টেটে যাবে, যেটা কিনা আমরা স্ক্রিপ্ট থেকে কন্ট্রোল করব। সো আমি এখানে এক্সিট টাইমগুলো 0 করে দিলাম। এরপর রানিং থেকে যদি আইডলে যায়, তখনই যাবে যখন রানিংটা ফলস থাকবে। সো আমি ফিক্সড ডিউরেশন অফ করে দিলাম, এক্সিট টাইমটা অফ করে দিলাম। ওকে, সো আমার যে বেসিক একটা স্ক্রিপ্ট ছিল মুভমেন্টের, আমি এখন এটা ওপেন করব। এখানে আমি জাস্ট একটা রেফারেন্স নিয়ে নিই যে পাবলিক অ্যানিমেটর প্লেয়ার অ্যানিমেটর।
ওকে, সো এইখানে জাস্ট বেসিক একটা মুভমেন্ট স্ক্রিপ্ট আছে, সেইখানে হচ্ছে আমরা জাস্ট একটু ডিটেক্ট করব যে প্লেয়ারটা আদৌ মুভ করতেছে কিনা। সো আমি এখানে একটা জাস্ট কন্ডিশন দিয়ে দিচ্ছি। ওকে, লেটস গেট ব্যাক টু ইউনিটি। এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যানিমেটরটাকে অ্যাসাইন করা, অর্থাৎ এই অ্যানিমেটর কম্পোনেন্টটা আমরা এখানে অ্যাসাইন করে দিলাম। ওকে, আরেকটা কাজ আমাদের করা লাগবে, সেটা হচ্ছে এইখানে যে অ্যানিমেটরটা আছে সেই কন্ট্রোলারটাকে আমাদের এখানে অ্যাসাইন করা লাগবে। এখন আমাদের অ্যানিমেটর কন্ট্রোলারটা অ্যাসাইন করা আছে এবং এটার রেফারেন্স নেওয়া আছে প্লেয়ার মুভমেন্ট স্ক্রিপ্টে। এখন যদি আমরা প্লে বাটনে প্রেস করি, ওয়েল ইউ ক্যান সি যে এইখানে আইডল অ্যানিমেশনটা কিন্তু প্লে হচ্ছে, অর্থাৎ আমাদের যে কন্ডিশন ছিল যেন আইডল অ্যানিমেশনটা প্লে হয়। এরপরে যদি আমরা মুভ করি তাহলে দেখতে পারবো যে এখানে রানিং অ্যানিমেশনটাও কিন্তু চলছে। সো দিস ইজ হাউ আপনি মিক্সামো থেকে ইজিলি যে কোনো অ্যানিমেশন হচ্ছে ইম্পোর্ট করতে পারবেন, অর্থাৎ এখানে যে অ্যানিমেশনগুলো অ্যাভেলেবল আছে এবং আপনার ক্যারেক্টারে আপনার যে ইউনিটি আছে সেখানে হচ্ছে এই অ্যানিমেশনগুলো কিন্তু ইউজ করতে পারবেন। সো আজকের জন্য এইটুকুই, আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আমাদের একটা কমিউনিটি গ্রুপ আছে যেখানে কিনা আপনারা জয়েন হতে পারেন, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিব। সো ওইখানে যেটা হয় যে আপনি যদি জয়েন করেন আর কি, এবং আপনার যদি কোনো কনফিউশন থাকে ওইখানে পোস্ট করেন, আমি হোপফুল যে অন্যরা হয়তো আপনাকে হেল্প করবে। সো দিস ইজ ইট, সবাই ভালো থাকবেন, আজকের জন্য বাই।